আসসালামু আলাইকুম। মিডিয়া নিয়ে কিছু কথা বলতে চাই। তো বাংলাদেশের মিডিয়া এত জঘন্য। আপনি বিগত সরকার যখন ছিল তখন আমরা দেখতে পাইছি যে প্রত্যেকটা সাংবাদিকই কিন্তু তেল মেরা কথা বলতো, মানে মানি আর কি, মানির যুগ। সত্যি খবর কিন্তু আমরা পাইতাম না। সত্যি খবর আমরা পাইতাম না, শুধু আওয়ামী লীগের প্রশংসার খবর পাইতাম। আমার কথা হলো, প্রত্যেকটা দলই ভালো কাজ করবে, খারাপ কাজ করবে, সবগুলাই তাদের ভিতরে থাকবে। একটা মানুষ তো ফেরেশতা না, ঠিক না? সে খারাপ কাজ করতেই পারে। আমি এক সাংবাদিক। হ্যাঁ, রাষ্ট্রের মূল যে কয়েকটা জিনিস, তার মধ্যে মিডিয়াগুলা, টিভি চ্যানেলগুলা অন্যতম একটা। সত্য উদ্ঘাটনের যে পথ, আমরা মিডিয়ার মাধ্যমে সেটা পাই সাধারণ মানুষ। তো সেই মিডিয়াও যদি এরকম সামসামি করে প্রত্যেকটা দলের, আওয়ামী লীগ গেল, বিএনপি আসবে, বা অন্য অন্য দল আসবে, জামাত আসবে, হ্যাঁ, পরবর্তীতে যেই দলই বাংলাদেশে আসুক না কেন, আপনারা দেখবেন আবার সেই সেম সেম আবার সেম দেখতে পারবেন, এই সামসামি শুরু হবে। সেই দলের প্রশংসা বলবে, সেই দলের নেতাকর্মী ভালো কাজ করতেছে, ফেরেশতা বানায় লেবে তাদেরকে। তারা সংবাদ সম্মেলন করে যদি খারাপ গালিও দেয়, এটা দেখাবে না টিভিতে। খারাপ কথা বললে এটা দেখাবে না, দেখাবে কি যেটা ভালো কথা বলছে সেটা দেখাবে। এটা হলো বাংলাদেশের মানে নোংরা টিভি চ্যানেল গুলা সবগুলা। আপনি হয়তো বলতে পারেন যে এটা ভালো, এটা ভালো না, ভাই কোনোটা ভালো না। ব্যক্তিগত ভাবে একজনের কাছে এক টিভি চ্যানেল ভালো লাগতেই পারে, কিন্তু বাংলাদেশ সবগুলা খারাপ, সবগুলা, প্রত্যেকটা। আমরা বিগত সরকারের সময় দেখতে পারছি যে সেই আওয়ামী লীগের যে বয়ানগুলা, তারা কি মানে আক্রমণাত্মক ভাবে তারা, বিভিন্ন নেতা কর্মীরা তারা ভাষণ দিত, এগুলা কিন্তু দেখাইতো না। এগুলো আমরা পাইতাম কই? বিভিন্ন ফেসবুকে কিন্তু, কিংবা কোন ইউটিউবারের কাছ থেকে আমরা কিন্তু পাইতাম এই খবরগুলা। হুম। কিন্তু কোন মানুষ, মানে তারা মানুষ না, আসলে তারা হচ্ছে টিভি চ্যানেল। তারা মানুষ না। টিভি চ্যানেলে যারা কাজ করে বাংলাদেশের, এগুলো মানুষ না, এগুলো হচ্ছে টিভি চ্যানেল। হ্যাঁ, তারা যদি মানুষ হইতো তাহলে, ন্যূনতম মানুষ যদি তারা থাকতো, তাহলে অবশ্যই ভালো খবরটা আমাদেরকে দিত, আমরা এটাই শুনতে পারতাম। কিন্তু তারা ভালো খবর দেয় না, তারা সেই দলের প্রশংসা করতে করতেই মনে করেন যে শেষ। এই যে আওয়ামী লীগ গেল, হ্যাঁ, আওয়ামী লীগরাও কিন্তু এরকমই সামসামি কইরা মানি দিত, বোঝেন না? সেই দলের কথা বলা ছাড়া কোনো উপায় নাই। সেই দলের কথা না বললে সে দেশ ত্যাগ করতে হইতো, ঠিক না? তো এরকমই বর্তমানে যে সবগুলা টিভি চ্যানেল আওয়ামী লীগের বিপক্ষে গেছে, এখনো কারণ আছে। তো পরবর্তীতে দেখতে পারবেন যে এখনো তাদের স্বার্থ আছে। কয়েকদিন পরে অন্য অন্য বাংলাদেশের যে দলগুলা আছে, যে কোনো একটা দল আসবে, তারা যদি খারাপ করে, চুরি করে, ডাকাতি করে, লুচ্চামি বদমাশি করে, এগুলা কিন্তু টিভি চ্যানেলে দিবে না। দিবে কোনটা? ভালো। যে এই নেতা অমুককে দান করছে 50,000 টাকা, 20,000 টাকা, 1 লক্ষ টাকা, এবং মাদ্রাসা দিছে, মসজিদে দিছে, এগুলা দেখাবে। ও এখানে রাস্তা করছে। আরেক আর আরেক জায়গায় সরকার থেকে অনুদান আইনা যে আর 10 কোটি টাকা খাইয়া পালাইছে, 100 কোটি টাকা পেটে দিয়েছে, 100 কোটি টাকা বিদেশ পাচার করে দিছে, এগুলো দেখাবেন। কারণ এগুলো দেখালে, এগুলো যদি দেখাসে, তাহলে সাংবাদিকে টিকবে না। সে সাংবাদিক থাকবে না। সে কি হয়ে যাবে? সে বিদেশি হয়ে যাবে, বিদেশি, তার বিদেশে যাইতে হবে। এটা হচ্ছে বাংলাদেশের রাজনীতি। এত নোংরা বাংলাদেশের রাজনীতি, কি বলবো। সবাই এতক্ষণ পাশে থাকার জন্য অবশ্যই ধন্যবাদ। আর কোন দলকে সামনে বাংলাদেশে চান, বাংলাদেশে সামনে কোন দলকে আপনি সংসদে দেখতে চান, অবশ্যই আপনি কমেন্টে জানান। আসসালামু আলাইকুম।